আপনারা সবাই দেখবেন আমরা চেঙ্গিস খানের সাথে যুদ্ধ করবো। এখন আমরা উগান্ডা মাসুদের সাথে যুদ্ধ করতে আসছি। যুদ্ধ ভালো করে পাচ্ছিরা শক্তিশালী ভাই, একটা রাজ্য জয় করেছে আর ওই রাজার একটা বাহুতি একটা এইসব রাষ্ট্র শক্তি থাকে, তাহলে ভাই তুমি বুদ্ধি খাটাই মারাবি, শক্তি না কম নাই হচ্ছে আমার বডি ভালো, আমরা মাইরে ছাড়বো আজকে। আজকে জাতীয় সঙ্গীত না হয় কোনো ইয়ে হবে না, যুদ্ধ হবে না, আজকে জাতীয় সঙ্গীত গাবে তারপরে যুদ্ধ নাই। উঠেন উঠেন আমাদের বাহিনীর নাম উগান্ডা মাসুদ, আমরা চেঙ্গিস খানের সাথে যুদ্ধ করতে যাচ্ছি। আমাদের সাইডে চেঙ্গিস খান বেশি শক্তিশালী না, আমার এই বাহু দিয়ে 1000 লোক একসাথে মারি হলাই দিছি আর বহুত জয় করেছি, আর হাজার হাজার লোকের সাথে যুদ্ধ করে আমরা জয় করেছি, আমার যে শক্তি আছে। আর চেঙ্গিস খানের দল আমার সাথে কোনোদিন জিততে পারবে না, আর আমি 100-র উপরে রাজ্য জয় করেছি। করার আগে জাতীয় সঙ্গীত গাতেই হবে, রাতদিন গাওয়া হয় না জাতীয় সঙ্গীত। তোরা দুজন দেখা দি কিরাম যুদ্ধ করতে আই, এই তোরা দুজনে ওদের সাথে ওই চেঙ্গিস খানকে ছোট মনে করলে হবে না, ওদের মাথায় বুদ্ধি বেশি। চেঙ্গিস খানকে সাথে যুদ্ধ করতে গেলে আমাদের কলা কৌশল জানা লাগবে। সেনাপতি খালি আমাদের এখন যুদ্ধের জন্যই ময়দানে যেতে হয়। চলেন চলেন সেনাপতি, আমার নাম হচ্ছে খেসুম, আমি রাজ্য এখন বাঁচানোর জন্য যুদ্ধ আমি পিরানো দিতে পারি। এমন ঠিক আছে, আমাদের শিল্পী কিটা আমাদের শিল্পী উসাং এখন জাতীয় সঙ্গীত পরিবেশন করবে। যুদ্ধের আগে জাতীয় সঙ্গীত পরিবেশন করলে আমাদের শক্তিটা বৃদ্ধি পায়। উসাং জাতীয় সঙ্গীত শুরু করো। আমি মন্ত্রী, আমার নাম পাংরা। আমি সেনাপতি, আমার নাম হচ্ছে চ্যাংরা। বন মানুষের রাজা, আমার নাম হচ্ছে মাংরা। আমাদের জাতীয় সঙ্গীত গাবে সেনাপতি। এই মন্ত্রী, এই খেলা তো সহিমি মিথ্যাটা, আমরা কিন্তু বুদ্ধি ধরে যে পুরানো না করি ওরা আসছে সেই বাবু বলে শক্তি, ওদের সাথে বুদ্ধি ধরে বাবু বলছে আমরা বুদ্ধি চালে ওকে মারবো, মারবো ওরাই বাগান মন্ত্রী, ওদের মার দেবো আমরা মাথার বেরেন্টে। ঠিক আছে, কলের কাজ বলে কোনোদিন হয় না, আমরা কলে মারবো ওকে, কলে মারতে পারি। বাবা একটা যোগ্য সেনা, একটা যোগ্য সেনা যে জিততে পারবে ওই সাথে যোগ্য সেনা। ওই দেখ টিম আসবে, ভালো যুদ্ধের জন্য ভালো একটা লোক পাঠাই দাও। এই চেঙ্গু খান যা, এরা লাগাচ্ছে। মারবি মান মার সস্তা প্লে মা। ও নো, তুই মাঠে নেমে গেলি থেমে, আমি জিতে গেছি, মারা দিছি জানি কা। আলা মশাই কইনইটা মরে গেছে। এই রাজারে গ্যাট দে, এখন কে রাজা মশাই পুরা তো মানে দাদা তুই যা আমি চাই, আমার নাকি লসছে না দাদা। ও নো
মন্ত্রী আমার তো একটা জিতে গেছি, আমাদের একটা সৈনিক পাইছে গেছে, এবার কারে ফাটাবা ফাটাও। সেনাপতি তুমি যাও সুন্দরটা মারি দিত আমার তো একটু বুদ্ধি ভাবতেও দেও আমরা তো একটা জিতেই রয়েছি, আর কি মারবো? ও ভাই ওরে একটু শুনতে পাইছি ওরে আমার উপর আক্রমণ করছে এবার মারিয়ে ফেলাইছি আমার রাজা মশাই আমি বাঁচাতে পারলাম না, আমি শহীদ হয়ে গেলাম। ও মরে গেছে তো দিও সেনাপতিকে মেরে ফেলাইছি মারে গেছে, হ্যাঁ। মারছে কি নাই? না না আমার পরে আক্রমণ করেছে তো আমার মাথার কোল দেখেছে তুই একটু আমাকে করতে খাই অস্ত্র পাঠে খাইয়ে নিয়ে খাই দিই, যাই দিই ওকে। মহারাজ ও কিন্তু আর বিয়ে দলে চলে যায় সেই হিসেবে পাঠাই এনে তুই বেতল যাবেন না? মহারাজ আপনি আমার ইজ্জত দিলেন না। ইজ্জত কি দিবে? হ্যাঁ ইজ্জত কি দিবে? না মহারাজ, ওরা তো মেলা কাছে জয় করেছে, আমি আর গুষ্টুস খাবার না। তালি সাবধানে তালি জয় করে আসো দেশটা আচ্ছা তাহলে যাচ্ছি আমি। তার সামনে কিরাম যা খাই স্লুট দিয়ে দিবি জানতে। এমনই কিন্তু এমনই দেখছেন শত্রুর দলে চলে যায় তাহলে আপনারা কি মার দিতে ওর উপরে বিশ্বাস নেই মহারাজ, আপনারা আমি গ্যাট রাখছি আপনারা কোন মানে ব্যক্তি হয়ে এই সবার মন্ত্রী আসি কাছে জয় করে নাচতে রে ওরা জায়গায় মৃত্যুদণ্ড দেব, মৃত্যুদণ্ড।